आज আমি একটা স্ন্যাক্স বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করছি শীতের সন্ধ্যায় জমজমাটি করে তোলার মতো একটা টিফিন রেসিপি। ফুলকপির পুর ভরা খাস্তা মুচমুচে কচুরি খুব সহজেই বানিয়ে ফেলুন আর সন্ধ্যাবেলায় চায়ের আড্ডাটাকে জমিয়ে তুলুন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। খাস্তা কচুরি আমি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি থেকে সামান্য একটু কম ময়দা। আমি ময়দা দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ময়ামের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আমি 3 চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিলাম, যেহেতু খাস্তা কচুরি একটু খাস্তা হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ময়াম খুব ভালো করে এবার ময়াম আমি মিশিয়ে নেব ময়দার মধ্যে। খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে ময়ামটা আমার করে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। ময়াম কিন্তু খুব সুন্দর করে আমার ময়দার মধ্যে দেয়া হয়ে গেছে। দেখুন, মুঠি করলে পুরো একটা ডেলা হয়ে যাচ্ছে, এইভাবে বুঝতে হবে ময়ামটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে একটা বেশ শক্ত ডো আমি তৈরি করে নেব। খুব শক্ত করব না, একটু নরম একটু শক্ত সেইভাবে একটা ডো তৈরি করে নেব, কারণ বেশি শক্ত করলে কিন্তু আবার পুর ভরা যাবে না। ময়দাটা কিন্তু আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, যেমন আমরা লুচি পরোটার ডো বানাই ঠিক সেই রকমভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা আমি ঢেকে সরিয়ে রেখে এখানে আগে থেকে কেটে নিয়েছি আমি অল্প পরিমাণ একটু ফুলকপি। একটা ফুলকপির অর্ধেকটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে। তারই সাথে দুটো মাঝারি সাইজের আলুকেও কিন্তু খুব ছোট ছোট করে এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। কেটে এটা ধুয়ে নিয়েছি আগে থেকে। এইবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম। বাদামটা আমি একটু ভেজে নেব। বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এরই ওপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, কারণ আলু আর ফুলকপি কিন্তু বেশ সিদ্ধ হতে হবে এরই মধ্যে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে ফুলকপি আর আলুর মধ্যে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা এইভাবে কমানো অবস্থাতেই আমি একটা ঢাকা দিয়ে দেব। তাহলে আলু আর ফুলকপিটা ভাজাও হবে, সেই সাথে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে রেখে দেব। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে ফুলকপি আলুটাকে একটু রান্না করে নিয়েছি বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি মাঝখানে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এইবার মাঝখানটা ফাঁকা করে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ঘষে নেওয়া আদা। খুব সামান্য পরিমাণ এখানটা আমি একটু তেল দিয়ে দেব।
এই পুর বানিয়ে নেওয়াটাই একটু সময় সাপেক্ষ কাজ বন্ধুরা, তা না হলে কিন্তু এতে আর কোনো খাটুনি নেই। আদাটা দিয়ে এবার ভালো করে আমি ফুলকপি আলুর সাথে মিশিয়ে নেব। এই আদাটা চাইলে আপনারা আগেও দিতে পারেন, তবে পরে দিলে আদার গন্ধটা খুব সুন্দর আসবে, সেই জন্য কিন্তু পরে দিলাম আমি। এবার এর মধ্যে আর কিছু মশলা আমি দিয়ে দেব। সামান্য গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য, হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। একটু এইভাবে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কার কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চারা খেলে একটু কম দিতে হবে, না হলে কিন্তু একটু ঝাল ঝাল এটা কিন্তু ভালোই লাগে কচুরিটা খেতে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর এই শীতকাল আসছে সামনেই বন্ধুরা, শীতকালের দিনে তো বিশেষ করে সন্ধে হলেই, যেহেতু রাত বড়, সন্ধেবেলা মনে হয় কি খাই কি খাই, যে কোনো দিন সন্ধেবেলা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর নিরামিষ তো বটেই, যেহেতু গুঁড়ো মশলাটা এখানে আমি দিয়েছি, আর আলু ফুলকপিটা আরেকটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, খুব সামান্য পরিমাণ এখানে আমি জল অ্যাড করে আবারও ঢাকা দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নেব। আরও 2 থেকে 3 মিনিট আমি এইভাবে রান্নাটা করে নিলাম। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমার আলু ফুলকপি সব খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি, এটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। সব এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এরই সাথে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু ছাতু। ছাতু হাতের কাছে না থাকলে এটা আপনারা বেসনও দিতে পারেন, একটা সুন্দর বাইন্ডিং হবে। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা আমার তৈরি হয়ে গেল। খুব সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা ভাজা মশলাটা দেওয়ার পর। পুরটা যত সুন্দর করে তৈরি করবেন, কচুরিগুলো কিন্তু তত খেতে স্বাদ হবে। গ্যাস বন্ধ করে এবার আমি এটা ভালো করে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে এদিকে ময়দাটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমি নেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সেরকম সাইজের নেচি কাটতে হবে, ঠিক এরকম সাইজের নেচিগুলো আমি এবার হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। এইবার আর কিছুই না, এইভাবে হাতের সাহায্যে আমি বাটি তৈরি করে নেব। বাটিগুলো আমি একটু পাতলা পাতলা করেই তৈরি করব, বড় করে একটু বেশি বেশি করে আমি এতে পুর ভরব। পুরটা যত বেশি বেশি করে ভরা যাবে তত কিন্তু কচুরিগুলোর স্বাদ হবে, দারুণ লাগবে খেতে। এভাবে আমি এবার পুর ভরে নেব। পুর আমি একটু বেশি করেই তৈরি করেছি বন্ধুরা, কারণ আমি আবারও পরে, কারণ বাড়ির সবাই এখন নেই, পরে আবারও ময়দা মেখে ওটা পুরটা দিয়ে ভরে আবারও কিন্তু পরে তৈরি করতে পারবো। তার জন্য পুরটাকে যদি আপনারা একটু আগে থেকে তৈরি করে রাখেন, সন্ধেবেলা ময়দা মেখে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যাবে। এগুলো কিন্তু আমি বেলবো না, এইভাবে মুখটা আটকে একটু হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেল, বাকিগুলো এইভাবে আমি রেডি করে নেব। সবগুলো কচুরি বা নাস্তা আমার কিন্তু এইভাবে রেডি করা হয়ে গেছে।
এদিকে গ্যাসে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর তেল গরম হলে এইবার এক এক করে কচুরিগুলো আমি ছেড়ে দেব। খুব বেশি গরম করব না, তাহলে কিন্তু খাস্তা কম হবে। আমি চারটে চারটে করে দুবারে কিন্তু ভেজে নেব। মাঝারি আঁচে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। আস্তে আস্তে আমি এপিঠটাও উল্টে দিচ্ছি। কচুরিগুলোকে কিন্তু সুন্দর করে এপিঠ ওপিঠ উল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে একদম গোল গোল টোপা টোপা হয়ে ফুলেছে। দেখুন দেখুন শুধু কতটা টোপা টোপা হয়ে ফুলেছে। দুদিকে কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব তেল থেকে। পরের ব্যাচেরগুলো আমি এক এক করে এবার দিয়ে দেব। এগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর একদম টোপা টোপা বলের মতো ফুলেছে। এবার এগুলো আমি তুলে নেব। সবগুলো কচুরি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সুন্দর করে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। একটা ভেঙে একটু দেখাই। দেখুন বন্ধুরা, ভেতরে একদম পুরে ঠাসা। আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা ট্রাই করবেন। শীতের সন্ধে একদম জমে যাবে চায়ের আড্ডাটা। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।